দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেনশনার্স অ্যাসোসিয়েশনের বদরপুর শাখার স্থায়ী সভাপতি রঞ্জিত চক্রবর্তীর প্রয়াণে বদরপুর পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক লোকসভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশন বদরপুর শাখার সম্পাদক আব্দুল লতিফ এক ভিডিও বার্তায় জানান যে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগভোগের পর গত 23 এপ্রিল বুধবার শিলচরে মেডিনেবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 4:25 এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশন বদরপুর শাখার স্থায়ী সভাপতি রঞ্জিত চক্রবর্তী মৃত্যু হয়। তিনি জানান যে এরপর 26 এপ্রিল শনিবার বদরপুর এপিডিসিএল সাব ডিভিশনের থাকা এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলাউদ্দিনের পৌরোহিত্যে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করে শোক সভা সমাপ্ত করা হয়। পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের বদরপুর শাখার সম্পাদক আব্দুল লতিফ আরও জানান যে সদ্য প্রয়াত রঞ্জিত চক্রবর্তী তার কর্মজীবনে এপিডিসিএলের সার্কুল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং পরে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর 2011 থেকে 2025 সন 23 এপ্রিল তার মৃত্যু আগ পর্যন্ত তিনি এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের স্থায়ী সভাপতি পদে নিযুক্ত ছিলেন। এদিনের শোকসভা উপস্থিত ছিলেন এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল লতিফ, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, রাকেশ চন্দ্র পাল, শিলা চৌধুরী, রতন সিংহ প্রমুখ। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আমরা এসেছি এখানে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল লতিফ সাহেবের কাছে। উনি একটি প্রেস মিট দেবেন। তো আঙ্কেল, প্রথমত আমাদের মিডিয়াতে আপনাকে স্বাগতম জানাই। তো আজকে যে আপনি একটি প্রেস মিট আহ্বান করেছেন, সেটার বিষয়টা কি? আপনি দু-চারটা কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। শ্রী রঞ্জিত চক্রবর্তী আমাদের বদরপুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট ছিলেন। উনি গত 23 এপ্রিল 2025 অ্যাট অ্যাবাউট ধরুন 4:25 তিনি মারা যান এই মেডিনোভা হসপিটালে শিলচার। তো ওনার এই মৃত্যুর সংবাদ পেয়ে আমরা সব শোকাহত হয়ে গত 26 এপ্রিল 2025 at 11 AM আমরা আমাদের ব্রাঞ্চ অফিসে একটা শোকসভার আয়োজন করি। এই শোকসভায় ওনার জীবনী নিয়ে আমরা বেশ কয়েকজন সদস্য বক্তৃতা রাখেন। এর মধ্যে অন্যতম হলেন 1 নম্বর মোহাম্মদ আব্দুল লতিফ, 2 নম্বর মোহাম্মদ আলাউদ্দিন, 3 নম্বর রাকেশ চন্দ্র পাল, 4 নম্বর শ্রীমতী শিলা চৌধুরী, 5 নম্বর শ্রী রতন সিং। আরও অনেক বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের শেষ মুহূর্তে আমরা একখানি ওই কন্ডোলেন্স মেসেজ আমরা আমাদের প্যাডে লিখে এবং টাইপ করিয়ে সেটা ওনার পরিবারবর্গের হাতে আমরা অর্পণ করি। আজকে করা হয়েছে। আজকের তারিখ হলো আমরা 2 মে 2025। ওনার বাড়িতে গিয়ে আমরা 3টার সময় এটা অর্পণ করেছি এবং সামান্য কিছু ডোনেশনও করেছি আমাদের তরফ থেকে। এই হলো আর কি, সংক্ষিপ্ত আমি বললাম। আচ্ছা, আপনারা নীরবতা পালন করেছেন ওনারা? আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি। আমাদের এই কন্ডোলেন্স মিটিং যেটা করেছিলাম সেটা তো করেছি, এবং আজকে যে আমরা যখন এই কন্ডোলেন্স মেসেজটা ওনার বাড়িতে গিয়ে দেই, সেখানে আমরা প্রচুর লোক, আমরা মেম্বার সমবেত হয়ে আমরা আবার 2 মিনিট কন্ডোলেন্স মিটিং করে ওনার আত্মার সদ্গতির কামনা করে আমরা 2 মিনিট নীরবতা পালন করেছি। এবং এই কন্ডোলেন্স মেসেজটি ওনার ছেলেদের হাতে আমরা সমঝিয়ে দিয়েছি। আচ্ছা, উনি বিদ্যুৎ বিভাগে কি পদে কর্মরত ছিলেন কর্মজীবনে? কাছাড় ইলেকট্রিক্যাল সার্কুল অফিসের সার্কুল সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, আর আপনার এই পেনশনার্স অ্যাসোসিয়েশনের মারা যাওয়ার আগ পর্যন্ত কত বছর ধরে উনি সভাপতি ছিলেন? তিনি
2011 থেকে একারে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের এই বদরপুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট ছিলেন। 11 থেকে হ্যাঁ, 11 থেকে 25 সন পর্যন্ত কত বছর হচ্ছে? প্রায় তো ধরুন 14 বছর হয়ে যাবে। 14-15 বছর। 14-15 বছর। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের মিডিয়াকে সুন্দর একটি সাক্ষাৎকার এবং আপনার যে সহযোগী কর্মীর মৃত্যুতে কন্ডোলেন্স করেছেন সেটা শুনে আমরাও ওনার আত্মার সদ্গতি কামনা করি। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা।